নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো দুর্গাষ্টমীর স্পেশাল মিষ্টি গুজিয়া রেসিপি। এটা বাজার থেকে কিনে না এনে বাড়িতে আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। আর দুর্গা ঠাকুরকে আপনারা এই গুজিয়াটা নিবেদন করতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ, আর আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়ে আমি দুধটা ঢেলে নেব। আর এখানে আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়ে আপনারা এই গুজিয়াটা করতে পারেন। দুধটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার বলক আসা পর্যন্ত আমি জাল করে নেব। দেখুন আমার বলক এসে গিয়েছে, দুধটা ফুটে গিয়েছে। এবার এখানে শুধু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এখানে কিছুটা সময় জাল করে নিয়েছি, আমার অর্ধেকটা কমে এসেছে দুধ। এবার সাইডে যে সর পড়েছে ওইগুলো আমি ভালোভাবে খুন্তির সাহায্যে কুড়িয়ে কুড়িয়ে আমি এইভাবে দুধের ভিতরে মিশিয়ে নেব। এই গুজিয়াটা বানানো একদম সহজ, মাত্র 2টো উপকরণে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। দেখুন আমার এখানে একটু থকথকে ভাব, একটু মোটা মোটা ভাব চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতন চিনি। গুজিয়াটা বেশি মিষ্টি হয় না, তার জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। কতটা কমে এসেছে দেখুন, থকথকে ভাব এসে গিয়েছে একদম। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আরও কিছুক্ষণ জাল করার পর দেখুন কতটা কমে এসেছে। এবার একদম কড়ার থেকে উঠে আসছে। যখনই দেখবেন এরকম কড়ার থেকে উঠে আসছে তখনই ভাববেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদম স্লো করে দেব, আর এরকম একটা কাঠের খুন্তি নেব, নিয়ে আমি ভালোভাবে জাল করা দুধটাকে আমি ফেটিয়ে নেব। এইভাবে করে ফেটিয়ে নিলে কি হবে, গুজিয়াটা সুন্দর হবে। আমার এখানে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো। আমার ঠান্ডা হয়ে গিয়েছে, মানে যতটা হাতে সম্ভব ধরা যায় ততটাই ঠান্ডা করতে হবে। এবার আমি একটু ঘি লাগিয়ে নিয়ে একটু পরিমাণে মিশ্রণ নিয়ে আমি এইভাবে একটু মথে নেব হাতের সাহায্যে। মথে নিয়ে একটা গোল করে আমি তারপরে লম্বা করে আকার দিয়ে এইভাবে গুজিয়া তৈরি করে নেব। বাস একদম রেডি আমার একটা গুজিয়া। কত সুন্দর, কত ইজিলি দেখলেন তো। আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু মেখে নিতে হবে প্রথমে, মেখে নিয়ে তারপরে এইভাবে শেপ দিতে হবে, লম্বা শেপ। এরকম লম্বা শেপ দিয়ে 2 মাথা ধরে এইভাবে গুজিয়ার মতন করে দিলেই রেডি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সব তৈরি করে নিয়েছি, আমি ঠান্ডা করার পর ফিরে আসছি। দেখুন আওয়াজটা শুনুন, কতটা সুন্দর হয়েছে দেখলেন তো। ঠান্ডা হলে একদম জমে যায় বন্ধুরা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন। মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।